আমি একটু দেখা করবো স্যার, প্লিজ স্যার, প্লিজ। দর্শক মিডিয়া সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি পরিমল চন্দ্র বসু নিয়ে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, যেটি হচ্ছে লালমনিরহাট 2 আসন অর্থাৎ কালীগঞ্জ এবং আদিতমারি 2 উপজেলা নিয়ে যে আসন, সেই আসনের এমপি, সাবেক এমপি এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। দীর্ঘ প্রায় 6 মাস পর আজকে কিন্তু তাকে রংপুরের যে সেন্ট্রাল রোডের পার্শ্ববর্তী পোস্ট অফিস এলাকা রয়েছে, সেই এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের একটি দল। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, আজকে রাত 8টার দিকে কিন্তু রংপুরের যে সেন্ট্রাল রোড রয়েছে সেই এলাকায় অভিযান চালায় পুলিশ এবং গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু এই অভিযানটি চালানো হয়। পরে কিন্তু রাত 8:30টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আমরা আরও যে তথ্যটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু এই গত 6 মাস থেকে অর্থাৎ 5ই আগস্টের যে পট পরিবর্তন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কিন্তু এই 6 মাস রংপুরে যে তার আত্মীয়র বাড়ি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছিলেন এবং আত্মগোপনে ছিলেন। কিন্তু পুলিশ গোপন সংবাদ পায় যে তিনি এখানে অবস্থান করছেন। এরপর কিন্তু আজকে কিন্তু রাত 8টার দিকে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী লালমনিরহাট 2 আসন অর্থাৎ কালীগঞ্জ এবং আদিতমারি নিয়ে যে আসন, এই আসনের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখছেন। আবারও একটু জানিয়ে রাখি যে আমরা পুলিশ কিন্তু জানিয়েছে যে সেই সমাজ কল্যাণ মন্ত্রী যে রয়েছে নুরুজ্জামান আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলাগুলো রয়েছে, এই নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। সেই সময় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে। সেই অভিযোগে কিন্তু এই নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হয়তোবা সেই মামলাগুলোর মধ্যেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, 5ই আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন থেকেই কিন্তু সারা দেশের যে বিভিন্ন স্থানের এমপি মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু আত্মগোপনে চলে যান। পাশাপাশি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি অনেক এমপি মন্ত্রীরা কিন্তু দেশের বাইরেও চলে গেছেন, সেখানে গিয়ে কিন্তু আত্মগোপনে রয়েছেন। তবে দীর্ঘদিন থেকেই লালমনিরহাট যে 2 আসন রয়েছে অর্থাৎ কালীগঞ্জ এবং আদিতমারি নিয়ে যে আসন, এই আসনের যে সাবেক এমপি ছিলেন এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রয়েছেন নুরুজ্জামান আহমেদ, তিনি কিন্তু ভারতে গিয়েছিল এমন একটি কিন্তু গুঞ্জন শোনা গিয়েছিল এবং দীর্ঘদিন থেকেই এটি কিন্তু গুঞ্জন ছিল যে নুরুজ্জামান আহমেদ ভারতে অবস্থান করেছেন। কিন্তু আসলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজকে কিন্তু তিনি রংপুর যে সেন্ট্রাল রোডের পাশে যে পোস্ট অফিস এলাকা রয়েছে সেখান থেকে তার এক আত্মীয়র বাড়ি থেকে কিন্তু পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে আজকে গ্রেপ্তার করেছে রাত 8:30টার দিকে। এই ছিল খবরাখবর। আপনারা দেখছেন যে প্লিজ আমি একটু দেখা করবো স্যার, প্লিজ স্যার, প্লিজ। আমি